প্রচুর টাকার বাজেট আর বড় ডিরেক্টর হলেই যে সে একটা অসাধারণ সিনেমা বানিয়ে ফেলবে এমনটা কিন্তু নয়। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউয়ার্স স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি কার্তিক আরিয়ান অভিনীত এবং কবির খানের ডিরেকশনে তৈরি নতুন ছবি চান্দু চ্যাম্পিয়নের রিভিউ করতে। চান্দু চ্যাম্পিয়ন কিন্তু আমার এক্সপেকটেশনের থেকে অনেক ডাউন গেল। আমার কিন্তু আপ টু দ্য মার্ক আমি পেলাম না, কারণ যবে থেকে ট্রেলারটা রিলিজ হয়েছে তবে থেকে কিন্তু এক্সপেকটেশনটা ভীষণ হাই ছিল। শুধুমাত্র কার্তিক আরিয়ানের জন্য নয়, যে কার্তিক আরিয়ান এত সুন্দর বডি ট্রান্সফরমেশন করেছে, সে খেটেছে, সে যে ধরনের ফিল্ম করে তার থেকে বাইরে বেরিয়ে এরম একটা ফিল্ম করা, শুধু সেটা নয়, দুটো মেন ফ্যাক্টর কাজ করেছিল আমার। নাম্বার ওয়ান হচ্ছে কবির খান, কারণ তিনি যে ধরনের ফিল্ম বানিয়ে থাকেন সেই নিরিখে দেখতে গেলে তার বলার ফিল্ম বলা বা গল্প বলার কিন্তু একটা অসাধারণ ক্রাইটেরিয়া রয়েছে, যেটা ক্ষমতাটা কিন্তু সকলের থাকে না। নাম্বার টু হচ্ছে এটা মুরলীকান্ত পেটকারের জীবন কাহিনী থেকে তৈরি, সেই মানুষটা যিনি হচ্ছেন ভারতের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট। তিনি তিনটি খেলায় সমানভাবে পারদর্শী, কুস্তি, বক্সিং এবং নাম্বার থ্রি হচ্ছে সাঁতার। সো এই মানুষটার জীবন কাহিনী থেকে তৈরি হচ্ছে মানে একটা এক্সপেকটেশন কিন্তু দুটো দিক থেকে একটা হাই ছিল। বাট অ্যাট দ্য রেজাল্ট যেটা পেলাম ফিল্মটা দেখার সময়, ফার্স্ট হাফটা কিন্তু সিনেমাটা একদম ডাউন চলে গেছে। ফার্স্ট হাফে এটা অনেকটা ভাইবস দিচ্ছিল লাইক অ্যাজ ফরেস্ট গাম্প বা ভাগ মিল্খা ভাগে। সেকেন্ড হাফে একটু তোলার চেষ্টা করা হয়েছে, কারণ সেখানে একটা ইমোশনাল ফ্যাক্টরস দিয়ে সেখানে তোমাকে দেখানো হয়েছে যে নখানা গুলি খাওয়ার পরেও একটা মানুষের যে হার না মানার যে মানসিকতা, আবার যে ফিরে আসা যে মানসিকতাটা যেটা দেখানো হয়েছে, সেটা যেন মানে দেখতে ভীষণ ভালো লাগে। কো অ্যাক্টার্সদের কথা বলতে গেলে কবির খানের একটা পজিটিভ দিক হলো উনি কো অ্যাক্টার্সদের ভীষণ ভালো স্পেস দেন। মানে যারা কো অ্যাক্টার্স রয়েছে তারা সমানভাবে যাতে একটা কাজটা করতে পারে। এখানেও কিন্তু সেরকম হয়েছে। রাজপাল যাদব, বিজয় রাজের ক্যারেক্টার, এইগুলো না খুব অসাধারণ তৈরি হয়েছে। বা কার্তিক আরিয়ানের যিনি ফ্রেন্ড ছিলেন ওনার ক্যারেক্টারটা, এগুলো না দেখতে ভীষণ ভালো লাগছে। এতে কি হয়েছে, একটা প্রবলেম আমার মনে হলো যে তিনজনা মানে, বা আমি যদি বলি বিজয়রাজ বা রাজপাল যাদব, এরা যেন অনেক বেশি এগিয়ে গেল কার্তিক আরিয়ানের থেকে বলে আমার মনে হলো। যেখানে কার্তিক আরিয়ান কিন্তু অনেকটা পেছনের দিকে চলে এসছে অভিনয়ের দিক থেকে। মানে কার্তিক আরিয়ান যেরকম যে লেভেলে সিনেমা করে বা যে লেভেলে অভিনয় করে, সেই দিক থেকে দেখতে গেলে এই ফিল্মটা কিন্তু ওর জীবনে একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে, যে এরকম একটা সিনেমা সে করেছিল। আমি তার খাটনির দিকটা যাচ্ছি না, সে অবশ্যই খেটেছে ফিল্মের জন্য, এটা তো একটা পজিটিভ দিকই। কারণ এত লেভেলের খাটা সত্যি মানে হ্যাটস অফ। বাট তবুও যেহেতু শুধুমাত্র তো বডি দিয়ে সিনেমা করা যাবে না, ভয়েস, তার অভিনয় করার যে দক্ষতা, সব কিছু লাগে। সো সেই দিক থেকে যেন খুব একটা ডাউন গেল। 140 ক্রোর্সের বাজেট, 2 আওয়ার্স 30 মিনিটসের সিনেমা, মানে এইটা আমার মনে হলো যে এতক্ষণ ধরে এই সিনেমাটা দেখাটা ইটস টু মাচ আমার মনে হয়েছে। তবে আমি একটা তোমাদের রেকমেন্ড করব, দিস মাই ওপিনিয়ন, তোমরা অন্তত ওয়ান টাইম ওয়াচ হিসেবে ফিল্মটা গিয়ে দেখো হলে। কারণ আর কারোর জন্য না দেখো, একটা মানুষের জন্য দেখো, সেটা হলো মুরলীকান্ত পেটকার, যার জীবন কাহিনী নিয়ে ফিল্মটা তৈরি। ওনার কিন্তু কাহিনীটা সকলে কিন্তু জানা উচিত বলে আমার মনে হয়। সো এই ছিল হচ্ছে আজকের রিভিউ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।